بگڑی ہوئی بنتی ہیں ہر بار تم دین میں بگڑی ہوئی بنتی ہیں ہر بار تم دین میں بگڑی ہوئی بنتی ہے ہر بات مدینے میں ہر بات مدینے میں غم و خیر محمد کی غم و خیر محمد کی ہے ذات مدینے میں غم و خیر محمد کی ہے ذات مدینے میں سبحان اللہ بول আর একটু জোরে বলবেন না আর একটু ইমানি আশবাস দিয়ে বলেন না সুবহানাল্লাহ جا کر تو کوئی دیکھے خیالات مدینے میں خیالات مدینے میں کیا رحمت کی برستی ہے رحمت کی برستی ہے برسات مدینے میں رحمت کی برستی ہے برسات مدینے میں سبحان اللہ الحمدللہ والشکر للہ الصلاة والسلام على خیر خلق اللہ ونور جات اللہ ঐতিহ্যবাহী চট্টলার অন্তর্গত বাঁশখালী তানাদি মাওয়াই ওয়ামাল জাই কদমাহু আলা আইনি ওয়ারাসি সানি ওয়াইসুল করনি খাজে বঙ্গাল গাজী দীন মিল্লত ইমাম ইশক ও মোহাব্বত হুজুর আল্লামা গাজী শের বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহির নাম করুনে চুনতি বাজার আল্লামা গাজী শের বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদের সার্বিক ব্যবস্থাপনায় বাঁশখালী আহমদিয়া গাউসিয়া সুন্নি সংস্থার উদ্যোগে আজিমুশান ৪৪তম ২ দিনব্যাপী পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও সুন্নি সম্মেলন ২০২৪ এর প্রথম দিবসের সম্মানিত সভাপতি চুনতি বাজার আল্লামা গাজী শের বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহির স্মৃতি সংসদ বাঁশখালী চট্টগ্রামের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি আপনাদের সুপরিচিত সকলের প্রাণের স্পন্দন শিক্ষানুরাগী বিশিষ্ট সমাজসেবক আমার আপনার সকলের সুপরিচিত ভাই মোহাম্মদ হারুন রশিদ চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া মজদি নাম জানা অজানা আজকের এই যারা সংশ্লিষ্ট আছেন অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরাম
বিশেষ করে আজকের এই ৪৪তম আজিমুশান নোরানি ইমানি রুহানি মাহফিলে আসলেন, বসলেন। আমার কামলিওয়ালা নবীর শানে দুরুদ পাক পড়লেন, গৌস পাকের ইয়াদগারি করলেন, হাসনাইন করিমাইন শাহাদাতাইন আজিমাইন মাসুমে কারবালা দুলহায়ে কারবালা মজলুমে কারবালা ইমাম আরশ মাকাম সৈয়দুনা ইমাম হুসাইন এবং মাসুমে কারবালা হুজুর ইমাম আলী আসগরের তস্করার শামিলে হাল হয়। এই প্রচুর ঠান্ডার ভিতর নবীর প্রেমকে অগ্রগান্য দিয়ে এবং আওলাদে পাকদের প্রেমার ভালোবাসা নিয়ে বসে আছেন আশিকে রসুল শাইদানে মুস্তাফা আওলাদে পাক সাল্লাল্লাহু আলাইহি আশিকে আওলাদে পাক সহ মাইকের আওয়াজ যতটুকু যাই পর্দার আড়ালে বসে গভীর নিশীথে ইবাদতের নিয়তে আজকের মাহফিলকে শুনছেন। পর্দানশীন খাওয়াতিন মস্তরায় মা ও বোনেরা, সর্বস্তরের বাজারে ঘাটে মাইকের আওয়াজ যতটুকু যায় বসে আজকের মাহফিলকে শুনছেন। বেরাদারানে দ্বীন ও ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আমার নবীর দরবারে দরুদ এবং সালাম পেশ করছি। অসংখ্য নবীর আওলাদে পাক, যেই আওলাদে পাকের তাজা খুন জমিনে ঢেলে আজ 1445 হিজরিতে এই বাংলার জমিনে পর্যন্ত নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগান, আওলাদে পাকদের স্লোগান, সঠিক আকীদার আলোকে নামাজ, রোজা, হজ, তাসবিহ, তাহলিল এর তরিকা সলিকা যারা আপনার রেখে গেলেন, ওই আল্লাহর ওলিদের আওলাদে পাকদের तमाम सालिहीन बंदाদের এই মাহফিল থেকে স্মরণ করছি। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। বিশেষ করে এই বাঁশখালীর রত্ন, আপনার যার অবদান অনস্বীকার্য, আমার আপনার সকলের, যিনি আমাদের কাছ থেকে সদ্য বিদায় নিলেন হুজুর আল্লামা জমিরুদ্দিন নিসারি শাহ সাহিব কিবলা রহমতুল্লাহি আলাইহির রফে দরজাত করছি আল্লাহ, কামনা করছি আল্লাহ ওনার এই কবর শরীফকে আল্লাহ একটা জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেখ, জোরে বলুন আমিন। আর একটু ইমানি আওয়াজ চাই। বিষয়, আপনারা অনেক ঠান্ডার ভিতরে বসেছেন, আমরা চেয়ারে বসেছি, এখানে বসেছি, এর পুরো পায়ে যে ঠান্ডা লাগে, অনেক অনেক আপনারা যারা বাবার বয়সী মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন, যারা বসেছেন, আপনাদের শুকর আদায় করছি, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আমি সময়ের দিকে লক্ষ্য রেখে আপনার সার্বিক পরিস্থিতি মাথায় রেখে ইনশাআল্লাহ আমাকে ছোট্ট পরিসরে একটা বিষয়ের ভিতর দুইটা বিষয় অ্যাড করা আছে। একটা হচ্ছে মাসুমে কারবালা হুজুর ইমাম আলী আসগর, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার শাহাদতের কিছু বর্ণনা। আর দ্বিতীয় নম্বর হলো যিনি ইমামে আরশ মাকাম যার খুন মুবারকের বদৌলতে নানা জানের সত্যিকার দিন মিল্লত ইসলামকে পৃথিবী জুড়ে তা কিয়ামত পর্যন্ত কারবালার ময়দানে হকের পতাকা উড্ডীন করে নানার ইসলামকে সত্যিকার ইসলাম হিসেবে জগৎবাসীর কাছে উপহার দিয়ে যিনি আপন মাজার পাকে এখনো বসে আমার নবীর উম্মতের জন্য দোয়া করছেন, সেই ইমামে হুসাইন, জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমি এই দুইটা বিষয় আপনাদের খিদমতে ইনশাআল্লাহ আলোকপাত করব অতীব সংক্ষেপ সময়ে। বিষয়কে সামনে রেখে উলামায়ে কেরাম আছেন, বর্তমান প্রেক্ষাপট নিয়ে চেষ্টা করব আলোচনা করার জন্যে। এবার আমার আলোচনার ভিতরে আমি যদি কোনো ফাউল এবং কোনো অযৌক্তিক কোরআন সুন্নাহ বিপরীত আপনাদের কাছে যদি উপস্থাপন করি, যুব সমাজ, শিক্ষিত সমাজ দাঁড়াই প্রশ্ন করবেন। আর যদি তার কোনো বিপরীত না আসে, মানুষের যেই পরিবর্তনশীল কলব আছে, সেই কলবকে একটিবার প্রশ্ন রেখে এই আবেদন করে সহি আকীদার আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই তাকবীন আছে, যেই কাইফিয়ত আছে, সেই কাঠামোর আলোকে অনুকরণ করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাবাহী হয়ে সহি আকীদার আলোকে ঈমান আমলকে গঠন করে আগামী দিনের ইসলামী সৈনিক বানার তৌফিক দান করুক, জোরে বলুন, আর একটু জোরে বলেন। আপনারা একটু মোহব্বত নিয়ে, বেশি সময় নিব না, যারা বসছেন খালি জায়গাটা রাখেন না। আপনাদের যথেষ্ট জ্ঞান ধারণা আছে আমি জানি, পিছনে আপনারা আজকে তেরফাল বসান নাই, কারণ
অতটুকু মানুষ হওয়ার কোনো সম্ভাবনা আজকে নাই, যেহেতু 2 দিন ব্যাপী। তো যারা এসেছেন ইনশাআল্লাহ আশা করি যারা ইমাম হুসাইনকে মোহাব্বত করেন আর যারা ইমাম আলী আসগরকে যারা মোহাব্বত করেন, আমার নবীর প্রেম আর ভালোবাসা, বিশেষ করে যিনি গাজী দ্বীন মিল্লতের প্রেম আর ভালোবাসা যার কলবে থাকবে, একটুখানি হলেও আমার নবীর আজকের এই মিলাদে শরীক হয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখি একটু সামনে চলে আসেন, মোহাব্বত নিয়ে একটু সামনের দিকে চলে আসেন। সংক্ষেপ বক্তব্য ইনশাআল্লাহ, বেশি দেরি করব না। দেখি এমনি না, মুখে মুখে বলে আসেন, বলে পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরায় লাই, জোরে জোরে পাইলে নিরা লাই গো নবী। আর একটু জোরে আমার চাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরায় লাই, পাইলে নিরা মারহাবা। আমি 2 কদমে চুমু দিব, 2 কদমে চুমুকাব, চরণে দুলি মাকিব গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরায় লাই, জোরে জোরে পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরায় লাই। আল্লাহুম্মা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহুম্মা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলুন আমিন। আরেকটু ইমানি আওয়াজ চাই, জোরে বলেন আমিন। 2 মিনিটের ঠান্ডা কথা শুনেন। আমরা এক একজন এক এক কিছুকে ভয় পাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেমন এখন আপনাকে যদি বলি একটু ইলেকট্রিক ধরেন, কারণ ধরেন, ধরবেন? জোরে বলেন ধরবেন? আপনি ভয় করেন, এটা ধরা যাবে না, কারণ এটা আপনি ধরলে আপনার জন্য অ্যাক্সিডেন্ট অবশ্যম্ভাবী। সেজন্য আপনি কখনো অস্ত্র মাধ্যম ছাড়া তাকে কখনো ধরবেন না। বুঝাইতে চায় কারো কাছে কোনো একটা বিষয়ের ভয়ের বিষয় থাকে। তো পৃথিবীতে আমরা যারা আছি, কেউ জান্নাতের জন্য ইবাদত করছেন, কেউ জাহান্নাম থেকে রক্ষার জন্য ইবাদত করছেন। এক একটা সব মিলি পড়ে আল্লাহ যে বন্দার জন্য তসীম, যেটা সর্বশেষ শান্তিময় জায়গা জান্নাত, আমরা তার পাওয়ার আলোকে আমার নবীর দেওয়া তরিকা, সলিকা, তবিয়ত, শখসিয়ত যে আছে সেটার আলোকে আমরা চলার চিন্তা করি। যার শেষ অবস্থা হবে কবরে যাব, হাসরে উঠব এবং সেখান থেকে মিজান পাল্লার মধ্যে যাব, ফুলসিরাত পার হয়ে আমার আল্লাহর কুদরতে জান্নাতে যাব, কিন্তু জাহান্নামে যাব না। সুবহানাল্লাহ বলেন। বলে আপনি জান্নাতে যাবেন, জাহান্নামে যাবেন না, কারণ কি? বলে জান্নাত হচ্ছে নিয়ামতের জায়গা আর জাহান্নামটা হচ্ছে মূলত শাস্তি আযাবের জায়গা। তো এখানে যাবার, তো এখানে শাস্তি কি দিয়ে দেওয়া হয়? জাহান্নামের প্রথম যেটা একদম ফার্স্ট যেটা শক্তি, সেটা হলো মূলত জাহান্নামের যেই জিনিসটা, সেটা হলো আগুন। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। তা আমি একজনকে ভয় করি, আপনি আরেকজনকে করেন, কোন একটা বিষয়কে করেন। তো জাহান্নামকে জিজ্ঞেস করা হলো, জাহান্নাম তুমি পৃথিবীতে এমন কোনো সৃষ্টি আছে বা এমন কোনো জাত আছে জাহান্নাম তুমি ভয় করো? জাহান্নাম বলে, হ্যাঁ, পৃথিবীর সব আমাকে ভয় করলেও পৃথিবীতে এমন একটা জাত আছে
যেই জাহান্নাম আমি ওই জাতকে ভয় করি। সুবহানাল্লাহ বলি। বলে আবার ওরা কারা যাদেরকে আপনি ভয় করেন? বলে আমি জাহান্নামের শক্তি হলো মূলত আগুন দিয়ে আগুনে পোড়ানো। এখানে অনেক শাস্তির ভিতরে যেটা আছে এটাতে মেনটা হচ্ছে আগুন। তো বলে আমি আগুন যদি নিস্তেজ হয়ে যায় তাইলে আর আমার শক্তি কমে যাবে। তা আমার আগুন কমে যাবার, নিস্তেজ হয়ে যাবার যেটা প্রথম মাধ্যম সেটা হলো পৃথিবীতে কেউ আমাকে নিভাইতে পারে না। একটা জিনিস কাছে আসলে পরে আমি আগুনের তেজটা অটুট আপনার নিচেই চলে আসে। এরা হলেন আমার নবীর আখিরি উম্মত, যারা আমার নবীর আশিকে রসুল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আশিকে রসুলদেরকে ভয় করি কেন? এদের জুবান দিয়ে যখন নবীর দরুদ সালাম বের হয়, আদব আখলাক যখন বের হয়, তখন বিশেষ করে আমার নবীর প্রেমটা ওদের জুবান দিয়ে যখন বের হয় তখন আমি আগুন আর থাকতে পারি না, সেখানে নিরাময় হয়ে যায়। আমার আলা হযরত ওই জিনিসটাকে কোট করে বলেছেন, আমার নবী বলেছেন, আমার নবীর আদালত দিয়ে আল্লাহ ক্যা জাহান্নাম अब बीन सर्द होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिया है। আরো জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? আমি আমার মূল পয়েন্টে আলোচনা শুরু করছি, বাড়তি কোনো কথার দরকার নেই, রাত গভীরের দিকে। এজন্য আপনারা যারা বসেছেন সংক্ষেপ সময় বসেন, কোনো ধরনের সাইড টকিং করবেন না। যা বলি ভুলও আসতে পারে, আমি একজন মানুষ। আপনারা সুন্দর করে শুনলে আমাকে একটু সজাগ পথে নিতে পারেন, ভালো পথ দেখাইতে পারেন, শুদ্ধ করে দিতে পারেন। আমি সরওয়ার কাদেরী যে একদম কোনো নবীও না বা রসুলও না, আমি যা বলবো সব 100 আমার জুবান দিয়ে বের হবে তাই না, হয়তো তাসামুহাত রাউন্ড বের হয়ে যাইতে পারে। একটু আপনাদের সহযোগিতা চাই। আমার মূলত বিষয়টা হচ্ছে হযরতে সোহাদায়ে কারবালার আলোকে হযরতে ইমামে আলে আসগর এবং আরেকটা হচ্ছে আমার ইমামে হুসাইনের শাহাদাত। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আমি আমার মূল কথার আলোকে যাবার আগে একটা কথাই বলছি, হাদিসে পাক আছে, আমি এই বিষয়ে বাড়তি কোনো কিছু বলবো না। একটা কোরআনের আয়াত বলবো, একটা হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি, যেই হাদিস কানা আল্লামা ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাই ওনার সিহা সিত্তার মধ্যে স্থান দিয়েছেন, এবং এই হাদিস কানার অনুবাদ করব এই দুইটার বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে। কারণ যখন 61 হিজরি কারবালার ময়দানে যখন ইমাম হুসাইন যখন হকের পক্ষে জিহাদ করেন, তখন ওহী আর নাজিল ছিল না। তখন ওহী কি? জোরে বলুন, তখন ওহী কি? আমার রসুল পর্দা করার সাথে সাথে আর কোনো আমার নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে ওহী নিয়ে জিবরিল আসেন নাই। এই জন্যে কোরআনে কারীমে আপনি যেটা পাবেন ইশারাতুন নাস, ইবারাতুন নাস, ইক্তাদাউন নাস, আরেকটা হচ্ছে আপনার ইবারাতুন নাস, ইক্তাদাউন নাস, ইশারাতুন নাস, ইবারাতুন নাস, চারটা আপনি পেয়ে যাবেন। এর ভিতরে তিবিয়ানান লিকুল্লি শাই মা কানা ওয়া মা ইয়াকুন, যা আছে সব বিষয়কে এড করে আমার রব্বুল আলামিন কোরআনকে কোট অফ লাইফ করে আমার নবীর হাদিসে পাকের মাধ্যমে আমার আল্লাহর বন্দা নবীর উম্মতের কাছে উপহার দিয়েছেন। জোরে বলুন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আসলে আপনাদের এখানে একটু জিনিস বলতে হয়, আপনারা এই যে আপনার 2 লাইনের ভিতরে যারা শাহাদতে কারবালার যেহেতু বিষয়, হুট করে এটা বললে চলবেন না। যখন 60 হিজরিতে, একটু খেয়াল করবেন মেহরবানি করে, 60 হিজরিতে রজব মাসে হুজুর ইমাম আপনার হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, উনি যখন ইন্তেকাল করলেন, পর্দা করলেন, আপনার পূর্ব থেকে যেই বিষয়গুলো আছে অনেক ভালো মন্দ সব দিক দিকে করে ইজতিহাদের মাধ্যমে ওইখানে আপনার যিনি বর্তমানে যার নাম শুনে আমরা লানতুল্লাহি আলাই, আপনার যার আহলে সুন্নাত ওয়াল জামাত সহ অসংখ্য উলামায়ে মুহাক্কিকিন, মুদাক্কিকিন, মুফাসসিরিন যত আছে সব আলোকে কদ ইত্তেফাকাল উলামায়ে আহলে সুন্নাত আলা হাদিহিল মাসআলা
এই মশালার উপর সবাই ইত্তেফাক হয়েছেন যে এজিদ সে ফাসেক, সে ফাজের, সেই লম্পট, সে কাফের, সেই জাহান্নামী। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন না। এই চেয়ারে আসলেন, এই চেয়ারে আসার পরে সেখান থেকে আপনার শুরু করলেন, শুরু করার পরে যাইতে 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 অনেক বিশাল একটা হক আর বাতিল, হক এবং নাহক দুইটা যখন পাঠ হয়ে গেল, হযরতে ইমাম হুসাইন তৎসময়ে ছিলেন মদিনায়ে মুকাররমায়। মদিনায়ে মুকাররমায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার মদিনায়ে মুশাররফায় ছিলেন। এমত অবস্থার ভিতরে ওনাকে দাওয়া, আপনার যখন ওই এজিদ তার চেয়ারকে স্থায়িত্ব করতে গিয়ে সেই তার যত ধরনের আলোচ্য বিষয়সূচি ছিল, যত এজেন্ডা ছিল, সেই এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে যাইতে যাইতে সর্বশেষ মসনদকে পাকা করার জন্যে আপনার সর্বশেষ যখন পরিকল্পনা নেয়, আপনার পরিস্থিতি যখন কোরআনের বিপক্ষে চলে গেলেন, হাদিসে পাকের বিপক্ষে চলে গেলেন, খোলাফায়ে রাশেদার বিপক্ষে চলে গেলেন, এক বাক্যে কোরআন সুন্নাহর বিপরীত যখন চলে যায়, তৎসময়ে দুইটা গুরু হয়ে যায়। একটা হলো ঈমান ইসলাম রক্ষার জন্যে, আর একটা হলো ক্ষমতাকে আসীন করার জন্যে, স্থায়িত্ব করার জন্যে। যারা কোরআন সুন্নাহকে বলবৎ রাখার প্রাথমিক পর্যায়ে চেষ্টা করলেন, ওরা ইমাম হুসাইনকে, আরবের ওই আমার নবীর নওয়াজ সাই মুস্তাফা ইমাম হুসাইনকে দাওয়াত দিলেন। আই ইমামে পাক, বর্তমান যেই পরিস্থিতি, এটাকে যদি পরিবর্তন করে আবারও যদি মদিনাওয়ালার সনদে যদি সেই ইসলাম আমরা চাই, তাইলে আপনি নবীর আওলাদ ছাড়া আর কোনো বিকল্প নাই। এই জন্যেই আমরা এই কুফার পক্ষ থেকে, এই জায়গার পক্ষ থেকে আপনাকে দাওয়াত দিলাম, আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন। সুবহানাল্লাহ বলেন। অনেক কথা আছে, আমি একটু সামান্যতম দিচ্ছি যাতে ক্লিয়ার হয়ে যায় বিষয়টা। তখন এই অবস্থার ভিতরে দেখেন, এখানে যদি কোনো দাঙ্গা হয়, এখানে মূল পয়েন্টগুলো মাথায় নেবেন। কিছু মানুষ এটাকে ডাইভার্ট করে, আমাদের ব্রেনকে ডাইভার্ট করে, অনেকে বলছেন ইমাম হুসাইন চেয়ারের ক্ষমতার জন্যে যুদ্ধ করতে গিয়েছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলে, আর একটু ইমানি অবস্থায় নাউজুবিল্লাহ বলেন, বলে গিয়েছিলেন। কিন্তু ইমামে হুসাইন যে ক্ষমতার জন্য যাই নাই, চেয়ারের জন্য যাই নাই, এবং আমার নবীর ইসলামের জন্য গিয়েছেন, তার একটা বড় ডকুমেন্টস হলো হযরতে ইমামে আলী আসগর। জোরে বলুন, আর একটু জোরে বলেন। কেন কেন ডকুমেন্টস? এখানে যদি একটা দাঙ্গা কিংবা হাঙ্গামা হয়, আপনি 6 মাসের কুলের শিশুকে আপনি দাঙ্গায় নিয়ে আসবেন? নিয়ে আসবেন? কথা বলেন। কখনো আপনি এখানে যদি সামান্য একটা ঝগড়াও লেগে যায়, এই জায়গার ভিতরে আপনি আপনার 6 মাসের কুলের শিশু নিয়ে দাঙ্গাতে এই ঝগড়ার মধ্যে এসে আপনি শরীক এবং শামিল হয়ে যাবেন? বুট কেন্দ্র 6 মাসের শিশু কুলে নিয়ে বুট কেন্দ্রে যাবেন, জায়গা জমিন দখল করতে জায়গা জমিনের পাশে যাবেন? তো সেজন্য ইমাম হুসাইন বলছেন, মে আয়া নেহি বুলায়া গয়া হে। আরো জোরে বলো, আরো জোরে বলো। মে রুয়া নেহি রুলায়া গয়া হে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বলছি যে যেটা বিষয় দেওয়া আছে, মূল পয়েন্টের ভিতর মনে রাখবেন, ইমাম হুসাইন মদিনায়ে মুনাওয়ারা থেকে আপনার নানা জানের কদম হয়ে যে কারবালার জমিনে তশরিফ নিয়েছিলেন, শুধুমাত্র নানা জানের ইসলামকে জিন্দা এবং হক প্রতিষ্ঠা এবং সুশাসন প্রতিষ্ঠা, কোনো চেয়ারের জন্য নয়। যার জ্বলন্ত সাক্ষী প্রমাণ ডকুমেন্ট হচ্ছে ইমামে আলী আসগর। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি 6 মাসের শিশু ছিলেন। তো আলহামদুলিল্লাহ, তো এখন এই 61 হিজরি কারবালার ময়দানে গিয়ে এজিদ সমস্ত চেয়ার পাকা এবং তার অনৈতিক কর্মকাণ্ডকে স্বীকৃতি দিয়ে তার চেয়ারকে ধরে রাখা, কোরআনের বিপক্ষে হাদিসের বিপক্ষে, ইমাম হুসাইন মদিনায়ে মুনাওয়ারা থেকে, মদিনায়ে মুশাররফা থেকে, মদিনায়ে মুকাররমা থেকে ইমাম হুসাইন আওলাদে পাকদেরকে নিয়ে আমার নবীর নির্দেশে
কোরআন সুন্নাহর আলোকে আপনার সাম্যতা দিন এবং ইসলাম নানা জানের ইসলাম যেইভাবে দিয়ে গিয়েছিল সেইভাবে বরাবর কিং সাইজ ফিট বরাবর রেখে নবীর উম্মতকে উপহার দেওয়ার জন্যে কারবালার জমিনে তাশরিফ নিয়েছিলেন। জোরে বলুন। এই ইমাম হুসাইন হককে এজিদ না হক, এই হক এবং না হক মোকাবেলাতে গিয়ে ইমাম হুসাইন এবং ইমাম আলী আসগর সহ আহলে বাইতের যে সদস্যরা তা যখন জমিনে ডেললেন, এইগুলার বর্ণনা আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব আদম আপনাদের সম্মুখে দিব সংক্ষেপ সময়ের ভিতরে ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরে বসবেন, আল্লাহ বোঝার তৌফিক দিন। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আর একটু মোহব্বত নিয়ে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি खंजर जिसी का सजदा अज़मत इस्लाम है, जिसी का हर तैयो रसूल पाक का पैगाम है। अल्लाहुम्मा जुरे वाला लेगे सहीदीना जो जवानी बैठ मैयती फिर न रोया वो हुसैन, जिसने अपनी खूनों से दुनिया को दुया वो हुसैन। अल्लाहुम्मा बाला ले सहीदीना জগৎবাসীর রাত যখন অনেক গভীরের দিকে যাইতে লাগলেন, কেউ কেউ মনে করতে লাগলেন বলে সরওয়ার কাদেরী এত ঠান্ডার ভিতরে কথা লম্বা করার দরকার নেই, মূল পয়েন্টের মধ্যে চলে আসেন। জগতের মানুষ এই কারণে আল্লামা শাইম চিশতি শহীদ ইবনে শহীদের মধ্যে নোট করতে লাগলেন কি জানেন? আপনার ওই 61 হিজরি কারবালার ময়দান মাই মুহররমের 9 তারিখ যখন হলো, ও ইমামে আলী আসগর, ইমামে আলী আকবর, ইমামে হুসাইন, আপনারা কেন কারবালার জমিনের মধ্যে আপনার তাজা রক্ত কেন জমিনে ডাললেন? আপনার বৃষ্টিকে কেন বিধবা করলেন? আপনার সন্তানদেরকে কেন এতিম বানাইলেন? একটু করে যখন ডিপলির মধ্যে যখন চলে গেলাম, জগতের মানুষ আপনার শাইম চিশতি এইভাবে নকল করলেন, নোট করলেন। মাহে মুহররমের 9 তারিখ যখন হলো, আপনার আসরের নামাজের আজান হলো, একটু পটভূমির ভিতরে আপনার মাথায় রাখবেন, আপনার টাম্বুর মধ্যে ইমাম হুসাইন এবং আহলে বাইত, জোরে বলুন না সুবহানাল্লাহ, অপর দিক দিয়ে গেলেন আপনার দুষ্ট বেজিদ, ওনার সমর্থক আপনার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সহ 1000 নয় 2000 নয় আপনার 22,000 সৈন্য রমরমা
আপনার কিং সাইজ নিয়ে ঘুরে। একদিকে এবার একটু ঠান্ডা মাথায় খেয়াল রাখবেন, আপনার হক কাকে বলে আর না হক কাকে বলে, আপনার ঈমান কাকে বলে আপনার বেঈমান কাকে বলে, সহি আকীদা কাকে বলে আপনার বাতিল আকীদা কাকে বলে। এই জগতের মানুষ, আমার ইমামে হুসেন কারবালার ময়দানে আপনার যখন আসরের নামাজের যখন সময় হলো, আমার ইমাম দেরি করে নাই, আপনার ওই তাম্বু থেকে আপনার আজান দিলেন। আপনার আজান দিতে দেরি নেই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর যখন এলান হয়ে গেল, আমার ইমাম হুসাইনের আপনার একদিকে আপনার চোখ মুবারক থেকে টপ টপ পানি ঝরতে লাগলেন এবং আজানও শেষ করলেন। সর্বশেষ আহলে বাইতদেরকে আপনার ডাক দিলেন, বলে পানি বন্ধ করে দাও, আপনার যুদ্ধ করুক, আপনার শরীরের মধ্যে তলোয়ার চালাও, আপনার তীর নেজা বল্লম মারুক, আপনার যত অত্যাচার কারবালার ময়দানে করুক না কেন, ও আমার আহলে বাইত সবাই রেডি হয়ে যাও, আমার আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদায় পড়ব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জগৎবাসীর একদিকে ইমাম হুসাইনের আজান, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাম্বু থেকে আজান হলো, অপর দিক দিয়ে 22,000 থেকে আবার আজান হলো, কিন্তু ওরাও আসলেন, ইমাম হুসাইনও আসলেন। এবার প্রশ্ন রয়ে গেলাম, আমাদের দেশি আমাদের সমাজে এমন কিছু ভাই আছে আপনার বরগর ডুলা হন্য মুসলমানের ডুলা হন্য পার্থক্য নগরে, ঠিক কিনা? আর এখানে ডর করে খাওয়া না, ঠিক কিনা? হয়তো না এন্ডো তো আজানদের ওইখানে তো আজান হচ্ছে, ওইখানে নমাজও আছে, ওইখানে একামতও আছে, এটা তো নমাজ, এটা নিয়ে বাড়াবাড়ির কোনো দরকার নেই। এইরকম ঠান্ডা মাথায় আপনার ফতোয়া দিয়ে মুনাফিক মুসলমান, আপনার সহি আকীদার মুসলমানকে আপনার এক জায়গার মধ্যে করে ফেলে ইমাম শেরে বাংলার সংসদের ব্যবস্থাপনায় আইলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ হয়ে এই জগতের মানুষ আমার ইমামে হুসেন শিক্ষা দিল, নবীর উম্মত জান চলে যাবে, আপনার ধন চলে যাবে, আপনার সন্তান চলে যাবে, দেহ থেকে মন চলে যাবে, আপনার জিন্দা কোরবান হয়ে যাবে। ও নবীর উম্মলে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর ইসলামের জন্যে কখনো আমার নবীর হককে বাতিলের সঙ্গে কখনো মিল রাখতে পারবে না এবং মিলাইতে পারবে না। প্রয়োজনে নিজের তাজা রক্ত আল্লাহর কুদরতের জমিনে ডালবে। আরো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেজন্য আজকে আমাদেরকে ব্রেনকে সজাগ করতে হবে। আপনার ঈমানকে পাহারা দেওয়ার দায়িত্ব সরওয়ার কাদেরীর নয়, আজকে মাহফিল কমিটির নয়। আপনি কলমা পড়েছেন, আপনাকে মন দিয়ে আপনার দন দিয়ে আগে বিবেক করতে হবে আমার স্থান কোথায়, আমার কবরে, আমার হাসরে, ময়দানে মহাশরে। এই জায়গার মধ্যে থাকতে হলে আমার আকীদা কি হতে হবে, ইমামে হুসাইন হকের পক্ষে কি শিক্ষা দিয়েছে, এমন শিক্ষা দিল এই উম্মত বেশি আর কমের পার্থক্য নাই। যেই জায়গার মধ্যে আমার নানা জানের সত্যিকার দিন মিল্লাত ইসলাম থাকবে, এই জায়গার মধ্যে থাকবে। আর হাজার শক্তি এক জায়গার মধ্যে হোক, সেই জায়গায় যদি আমার নানার ইসলামের কোনো ছোঁয়া না থাকে, শুধু ইসলাম থাকলেই চলবে না। এই জন্যে নিজের জান মাল সব উজাড় করে আমার নবীর দিন মিল্লাতের উপর কোরবানি হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। এটাই আমার ইমাম হুসাইনের সাক্ষী এবং ইমাম হুসাইন দিয়েছেন কারবালার ময়দানত। আর তো এনে ওয়ার হয়তো বুক কত জামাত চলো কেন যে মুনাজাত করিবি, ঠিক কিনা? এসা নমাতে হাতে একটা বড় জামাত তো কেন আখেরি মুনাজাত যে কি হয়ে যাই শরীর হয়ে যাই হয় না না হয়। আচ্ছা আর তোর মহব্বত বেশি নেই ইমাম হুসাইনের তোর মহব্বত বেশি নামাজুল্লাহ।
আর বিয়াগির নামাজিন এখন উত্তর বিল্লি ইমাম হুসাইনের এক্সিসদার তাকওয়ার মাকাম সমান হইব না আর নরগরি খন ইবে তে হতান না হয় দি যোগ আর ভিতর জিন আসিম ফর হইব আজানি বাদ দিবে তে কই আর আইয়া যে নামাজন ফরিলে গিয়ে না হানাইয়ান হই না না হয় কিল্লা না হয় দে ইতারা আসরের নামাজ সুরি ইমাম হুসাইন আর মুনিবর কদম দোয়া করে দা আল্লাহ তোর প্রিয় মাহবুব নবীর আন নানা জানার ইসলামরে যথাযথ জায়গার রায় বললাই যেদিন মদদের দরকার আল্লাহ তুই তৌফিক দিও ডরগরি খন তুই ইন্দি ইতারার দলের মধ্যে আসরের নামাজ অদ ফুরগি ফুরিয়ে হদ দে তোমার দেন নগরগি খালিয়া আজিয়া আর যুদ্ধ ফাগি বল তুই তো হয় দেখ কেনা তাড়াতাড়ি তালোয়ার জিন আছে তীর নেজা বললাম জিন আছে ইন আর কেনা ভালা করি ট্রেনিং টুরিং দি এবং তালোয়ার জিন আছে ইনের মধ্যে দাঁত দি বালা করি কি করি ফেল প্রস্তুতি ল ঘটনা কি হয়তো জিবাই ক্ষমতা আল্লাহ জিবাল্লাই বলি খাইন্য পারি ইবেরে খালিয়ার ভিতর আরাতন শেষ করি দিয়ম ফুরিব ডর করি না হইবেন নাউজুবিল্লাহ ইমান ইসলামত ফরক আছে না নাই আর একখানা ডর করি খন এবার সাবজেক্টলি অপারেশন থিয়েটারের সাবজেক্ট যেন রুগী বুক ওটির ভিতর ঢুকাইলে হাড়াছিড়া করা পড়ে যেন জুড়ে বুক কারবাল্লার ওয়াজ দিলি ইবের তুন হক না হক পার্থক্য করে দিয়া পড়ে ইয়ান মানিও লম পড়িব সুবহানাল্লাহ আর একখানা ডর করি না হইবেন একতল্লাই তো সেজন্য বলছি ফানি এর আগে ফানি বন্ধ করে দিয়েছে যেতে মোকাবেলা শুরু ফানি বন্ধ তো ফানি বন্ধ করে দেওয়ানোর পরে ইন্ডিয়া আস্তে আস্তে 9 তারিখ 9 মুহররম আসরের নামাজের পরে এই বর্তমান কারবালার যেতেই চিত্র চলের সমস্ত বেগিন যাই 9 তারিখ 10 মুহররমর 9 তারিখ দিবাগত 10 মুহররমর রাইতুত আর কামলিওয়ালা নবী মাহবুব নবী এবং ইমাম হুসাইনের মুলাকাতর ডরগরি খন সুবহানাল্লাহ আর একখানা বড় গরিনো হইবেন আল্লাহুম্মা উজরা কাফানে হাবো ওয়ালা লেগে সাইয়্যিদিনা अरे रो रही है ये ज़मीन रो रहा है आसमां बोलो रो रही है ये ज़मीन रो रहा है आसमां करबला में जीत गए काफिला हुसैनों का रात गभीर हुसैनेर मोहब्बत निये बोलुन अरे रो रही है ये ज़मीन रो रहा है आसमां रो रही है ये ज़मीन रो रहा है आसमां करबला में जीत गए काफिला हुसैनों का अल्लाहुम्मा वाला ले सैय्यिदीना भूख और प्यास से असगर जदा चल बसा भूख और प्यास से असगर जदा चल बसा और साकिना यही रोके बनू से कहा रोके बनू से कहा अरे जालिमों ने क्या किया किया असगर शहीद हो गया करबला में लुट गए काफिला हुसैनों का रो रही है ये ज़मीन रो रहा है आसमां करबला में जीत गए काफिला हुसैनों का
হুসাইনুকা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি জগৎবাসীরে আপনার কারবালার ময়দানের যখন ইমামে আলী আসগরের শাহাদতের কথা শুনবেন, ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কেমন করে শাহাদত করলেন, এই খবরটা শোনার আগে একটু ইমানকে প্রশ্ন করেন, আপনার কলবকে প্রশ্ন করেন। ও কলব কোন দিকে যাবি বল? আপনার কি মুনাফিকের দিকে যাবি না ইমানের দিকে যাবি? আপনার হকের পক্ষে যাবি না না হকের পক্ষে যাবি? আর ইমাম হুসাইন কারা, আপনার এজিদ কারা, একটু খেয়াল করে নেবেন। এ জগতের মানুষ এবার চলুন সামাইকে মুখরিক এবং শামে কারবালা এবং শহীদ ইবনে শহীদ, এই জাতীয় তারিখ কারবালা, এই চারটা বিষয় এক জায়গার মধ্যে যখন করবেন একটা নোট বের হয়ে যাবে। কি জানেন? আপনার কারবালার ময়দানে আপনার এজিদ কি করলেন? আমার নবীর আওলাদ ইমামে হুসাইন, ইমামে আলী আকবর, ইমামে আলী আসগর এবং যত ধরনের আওলাদে পাক আহলে বাইত আপনার যারা গেলেন এদেরকে কন্ডিশন দিলেন, এদেরকে কি করলেন জানেন? আপনার পানিও বন্ধ করে দিল। আপনার পানি আপনার ওই দরিন্দা পরিন্দা আপনার বিভিন্ন পশু পাখি পান করবে, আপনার গরু গাদাই পান করবে, আপনার সমস্ত জীবজন্তু সবাই পান করবে, কিন্তু একটা কন্ডিশন হলো আপনার নির্দেশ দিয়ে দিলেন যারা ইসলামের জন্যে আপনার খুন দিতে আসলেন, আপনার ওই নবীর আওলাদের জন্যে আহলে বাইতদের জন্যে আপনার পানি বন্ধ করে দিলেন, আপনার টোটালি বন্ধ করে দিলেন। আপনার কেন জানেন? ওরা ইসলাম বুঝে না। আপনার জানার পরেও আপনার বেঈমানি করতে লাগলেন। আপনার ওরা ভুলে গেলেন কি জানেন? এ জগতের মানুষ আমার মা যারা যখন ওই আল্লাহর ঘরের পার্শ্ব দিয়ে যেটা সাফা এবং মারওয়া আছে ওই জায়গার মধ্যে আমার কামলিওয়ালা নবী যার আপনার পিঠ মোবারকে আমানত ছিলেন, যার নাম হলো ইসমাইল জবিহুল্লাহ, যার মাধ্যমে আসলেন আল্লাহর প্রিয় মাহবুব খলিলুল্লাহ, ওই খলিলুল্লাহর নসলে ইসমাইল জবিহুল্লাহ যেই জায়গার মধ্যে ছিল ওনার পিপাসায় পেয়েছিল, উনি পানির জন্য ছটফট করেছিলেন। মা হাজেরা আপনার যখন দৌড়তে লাগলেন তখন আমার আল্লাহ ডাক দিলেন, ও জিবরিল দেরি করিস না, আপনার যার পিঠি আমার যার নসলের মধ্যে আমার আখিরি নবী ইমামুল আম্বিয়া কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পিঠের মধ্যে আমি আল্লাহ আমানত রাখলাম, আমার ওই ইসমাইল আপনার পানির পিপাসার মধ্যে পড়ে গেল, আপনার পিপাসার্থ হয়ে গেল। আমার হাজেরা এক দৌড়ে সাফা আর এক দৌড়ে মরওয়া দৌড়তে লাগলেন। বুখারী শরীফ জিলদি দম করলে পেয়ে যাবেন, স্পষ্ট হাদিসে পাক আছে আমার ইসমাইল আল্লাহর নবী প্রিয় মাহবুব নবীর আপনার ফাদার অফ দ্য নেশন অফ মুসলিম মিল্লাহ, যিনি মুসলিম মিল্লাতের বাবা ইয়ানি ইব্রাহিম খলিলুল্লাহর ওই নসলের মধ্যে ইসমাইল জবিহুল্লাহ যখন পানির জন্য একটু পিপাসায় পাইলেন, মা হাজেরা একবার নয় দুইবার নয় আপনার 7 বার দৌড়াইতে দেরি নেই। আমার আল্লাহ কি করলেন জানেন? এ জিবরিল, ও জিবরিল, আমি আল্লাহ আপনার দিগনা দিয়ে দিলাম, জিবরিল দেরি করিস না, যা আপনার আমার ঘরের পাশে আমার ইসমাইল ওই জায়গার মধ্যে বসে আছে, যেই জায়গার যার ফিডের মধ্যে আমার নবীর নূর মুবারক আমানত আছে। এই কারণে জিবরিল আর দেরি করিস না। আপনার 2টা বর্ণনা আছে, একটা বর্ণনা হলো জিবরিল যাও হাজরাকে বলবা আপনার মুড়ি দিয়ে আপনার এইভাবে মারার জন্য,
জন্যে। অথবা আরেকটা বর্ণনা আছে, জিবরিল দেরি করো না, তুমি কি মারবা, এখান থেকে কি হবে আল্লাহর রহমত, এক বাক্যে ওই জায়গার মধ্যে যাও। যখন জিবরিল অপর বর্ণনায় মা হাজেরা, এ জগতের মানুষ আপনার কদম দিয়ে ধাক্কা মারতে দেরি নেই, বুড়ি মারতে দেরি নেই, ওই জায়গা থেকে আপনার বলহৎ করে পৃথিবীর কোনো অজন্ত্রী, আপনার পৃথিবীর কোনো জীবাণু, আপনার কোনো পৃথিবীর কোনো আয়রন, আপনার পৃথিবীর পানির কোনো আপনার যত ধরনের সমস্যা আছে, আপনার সব মুক্ত করে ওই মরুভূমির জমিনে আপনার আমার রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের জন্য যেই পানির পহরা দিলেন, আপনার ওখান থেকে পানি উঠলেন, ইসমাইল জবিহুল্লাহ খাইলেন, মা হাজেরা পান করলেন। ও হাজেরা, ও ইসমাইল আলাইহিস সালাম লে, আপনি তো পানি পেলেন কার বদৌলতে? বলে আমার নবীর নূর মুবারক যে ইসমাইলের পিঠের মধ্যে আমানত আছে, ওই আমানতের বদৌলতে আমার রব্বুল আলামিন এই জগৎবাসীর জন্যে আপনার মায়ে জমজম দান করলো। আরো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কোরআন হাদিসে যাব না, ফিকহ ফতোয়া ইজমা কিয়াসের মধ্যে যাব না, আকলকে তসলিম করাই নেন। এই আমার নবী ইসমাইল জবিহুল্লাহ কিন্তু পিঠের মধ্যে আমানত, আপনার কপালের মধ্যে আমানত, এই কারণে জমজম দিয়ে দিলেন। ও ইমাম হুসেন লে, একটু আপনার কদমের মধ্যে গেলাম, আমার নবী আপনার ইসমাইলের নসলে ছিলেন, এই কারণে জমজম কোপ দিয়ে গেলেন। হুসাইন লে বাসকালির জমিনে ইমাম শের বাংলার সংস্থার ব্যবস্থাপনায় মাহফিলে মুস্তাফায় একটু আপনার পরিচয় জানতে চাইলাম, একটু আপনার পরিচয় বলেন। বলে আমি হলাম নওয়াজ সাহেব মুস্তাফা। জোরে বলুন। আর কেন ডর করি না সুবহানাল্লাহ। আমি হচ্ছি জান্নাতের ফুল। আমার ইমাম হুসাইনের কোনো বর্ণনা আপনার দেওয়ার মতন রাখে না। এরপরও আমার আলা হযরত একটুখানি বেলায়াতির কলম দিয়ে লিখতে লাগলেন, কি জানেন? বলে তেরি নসলে পাক মে बच्चा बच्चा नूर का तो है आईनी नूर तेरा सब गिराना नूर का। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইসমাইলের কপালে নসলে আমার নবীর নূর মুবারক আমানত ছিল, কিন্তু ইমাম হুসাইন আপনার নসলে আপনার কোনো নূর মুবারক নয়, সরাসরি আমার নবীর নূর মুবারক ইমাম হুসাইন পাকের মধ্যে মওজুদ ছিল। আরো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। ওখানে তো ইসমাইল ইসলামের কাছেই ছিল। এখন আমার নবীর খুন মুবারক আওলাদে পাক ইমাম হুসাইন এবং হাসান মুজতবা ইমাম হুসাইনের ভিতরেই ছিল। কিন্তু একটাই জিনিস হলো, যদি আপনার ইসমাইল জবিহুল্লাহর জন্যে আপনার যদি জমজম কোফ আমার আল্লাহ দিতে পারে, হুসাইন আপনার জন্য কেন দেয় নাই? বাতিলরা এক একটা আগুন লাগাবে, এক একটা বল্লম লাগাবে, কিন্তু পৃথিবীর জমিনে যেই সলিউশন আমার আলা হযরত দিয়েছেন এবং ইমাম এশকে মোহাব্বত দিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে, যে ইমাম হুসাইন কারবালার ময়দানে আপনার যখন ইমাম হুসাইন উস্তাগত, আপনার রুকিয়া উস্তাগত, জাইনাব উস্তাগত, আপনার কুলসুম উস্তাগত, আপনার আলী আকবর উস্তাগত, ইমাম আলী আসগর উস্তাগত, আপনার এমন ভাবে হয়েছে আপনার রিজালুল গায়বরা বিভিন্ন জায়গা থেকে পানি আনার জন্য খোঁজ খবর দিয়েছে। বলে না না না, আপনার কেউ পানি নিতে চায়, আপনার ইমাম আলী আকবরকে বলল, আপনার ইমাম আলী আসগরকে বললেন, আপনার রুকিয়া জাইনাব শহরকে সবাইকে বললেন, আজ কারবালার ময়দানে আপনার পানি নয়, দেখো আমি দেখছি আমার কামলিওয়ালারা না যান ইমাম আলী মাকাম মা ফাতেমা জান্নাত থেকে পানি নিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আজ এখান থেকে শাহাদাতের শরাব পান করে জান্নাতের পানি পান করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার।
या रसूलुल्लाह या गौसुल आजम दस्तगीर जिंदाबाद जिंदाबाद फानी এজিদে ফানি খদিম বন্ধ করতে পারিব আর খোদার ফানি বন্ধ করতে পারিব না আল্লাহ যারা আরে পরিবারত নামাতে আল্লাহ যারা আরে পরিবারত গারে হন আল্লাহ যারা আরে পরিবারত গারে বন্দাই যারে আরে একখান কেশ তিনজনে ধরি আরে কি করতে পারিব সম্ভব ন তবে কিছু ইমানি পরীক্ষা আছে দরগরি খন সুবহান আর একখানা বড় গরি খন এহতল্লাই আর ইমাম হুসাইনরে যে সময় মক্কায় মুআজ্জমার গভর্নরে সিডিদের হুজুর অনান নবীর আওলাদ অনরার মাধ্যমে ঈমান এবং ইসলাম পায় দুষ্ট বেজিত আর আরে বহুত ভিতরে নোটিশ দিয়ে বহুত হুকুম জারি করি কিন্তু আয় আর ভাই জাফরের ফাটাই দিয়ে অনার হাসে আর আতার একখান লাহা সিঁড়ি আছে ইয়ান অন লইবেন আই মক্কা শরীফত আর যতটুকু আই গভর্নরের শক্তি আছে আর জান মাল ক্ষমতা বেগিন অন ইমাম হুসাইন নবীর আওলাদ পাকর কদমত আয় কোরবান দি আয় অনার খেদমত গরিগম ডরগরি খন সুবহানাল্লাহ তো এই সিরিয়ান ভাই সদায় তোমার খবর হল আজিয়ার মতন তো হোয়াটসঅ্যাপ ইমো স্কাইপ বাইবার নো আছিল এ সমত আছিল দি সিঁড়ি এরম জায়গায় লেখি এরম লেখি এঙ্গরি বেড়াই দিত তো সর্বশেষ দেখিল দি আরেকখান ইমাম হুসাইনি সিঁড়ি লিখি দিল মক্কার গভর্নর রেখি লেখি হাদা ভাই জিয়ান হইও তোমার খেদমত আয় কবুল করি ডর করি খন আমিন কিন্তু আই ইমাম হুসাইন তোমার সিরিয়ান ফরন ফরে গুম গই দি আয় আন নবী দু জাহা আন নানা রহমতুল্লিল আলমিনের আয় স্বপ্ন দেখি ডরগরি হন সুতরাং আর রসুলে যা হই আয় ইকে জারিগুই আর এড়ে তাহন না সম্ভব আয় আর হাম গুইতম জারিগুই তোমার খেদমত কবুল করি লই বড় করি খন্না সুবহানাল্লাহ তো হইতেম সাজি এই দুষ্ট বেজি দলে ইতারার ফক্ক ক্ষমতারে ফাঁকা ফুক্ত করি বেল্লাই বেয়াগিন বন্ধ করে দি যেই নবীর আওলাদ আর ইমামে আলা হজরত মুজদ্দিদ দ্বীন মিল্লত লিখে দে ইমামে হাসান মুশতাবা এবং ইমাম হুসাইন দুজনের এক জায়গা থিয়া গড়াইলি আর আলা হজরত লিখে হাদিসে পাক অনুবাদ এক सीना तक मुशाबा एक वहां से पाव तक जोरे बोलूं হাসনাইনে করিমাইন দুনুজুর জন্নতের বাদশাহ একজনের সিনেতুন সেরপাক পর্যন্ত আর একজনের সিনেতুন কদম পর্যন্ত দুজনের থিয়েলি খুদ উগ্গা আর কামলিওয়ালা নবী রহমতুল্লিল আলমিনের ছায়া মুবারক একদম সামনে উপস্থিত দরগরি খন সুবহানাল্লাহ যারা নবীর কলমা ফুরি ক্ষমতার লাই এইভাবে ইমাম হুসাইনের উপর জুলুমের তলবার চালাই তো ইয়তুন নির্ভর করি আর ইমাম হুসাইনে খদ্দে আই দেখতাম নয় যাইম গই ওই যে জনের পরে ইতারা যাবতীয় বেগিন বন্ধ করে দিয়ে পানি নাই খানা নাই বেগিন নাই নতাহনের পরে যেই মাত্র আরম্ভ হইল যুদ্ধ আরম্ভর আয় সংক্ষেপ গুরি হইতে রাইতি ওনারা মানুষ যায় শোন আলহামদুলিল্লাহ তো এর দুরুদ খদ্দে দেখা যাচ্ছে ইমাম হুসাইনের বিবি রুবাত ইবাই কি গল্লু আর ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদ পাক ইমাম হুসাইনের খাতর তুলি দি নরগরি খন সুবহানাল্লাহ আই স্বামী আই ইমামে পাক আমাদেরকে ওরা ভুল বুঝছে আমরা মনে করছি আমরা ক্ষমতার জন্য আসছি বা যাই হোক কিন্তু এই 6 মাসের শিশুটা তো কাউকে কোনো কথাও বলতে পারে নাই আঙ্গুলও তুলতে পারে নাই কারের দিকে তাকাইও নাই উনি কি বুঝবে সুতরাং আপনি একটু যান আপনি একটু গিয়ে তাদেরকে বলেন যাতে আমার এই ইমামে আলী আসগর 6 মাসের শিশু তাকে যাতে এক ফুটা পানি দিয়ে হলেও তাতে যার জিহ্বাটা ভিজে বা একটু পানির ব্যবস্থা করতে বলো
এরা যতই নরাদম হোক, এই 6 মাসের শিশুকে যদি দেখো তাহলে ওদের মনটা হয়তো একটু না একটু ঘামবে, তাদের জন্য পানির ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলে আল্লাহুম্মা। সভাপতি না জিয়ার জগৎবাসীরে রাত যখন গভীর হয়ে গেল, আমার কামলিওয়ালা নবীর আওলাদ ইমাম হুসাইন গেলেন কারবালার ময়দানে নানা জানের ইসলামকে জিন্দা করার জন্য। জোরে বলুন, কারা ডর করিনি হইবেন সুবহানাল্লাহ। अरे नाना जी का दिनी बचन कैली हज़ीरती हुसैन कट दिया सर करबला में दिनी बचाने के लिए अल्लाहुम्मा। वाला लेगे सही। जगतबासीरे ঠান্ডা মাথায় সংক্ষেপ করে শুনবেন এবং বলতে লাগলাম, আমার কামলিওয়ালা নবীর নওয়াজ সাহেব মুস্তাফা ইমাম হুসাইনের আপনার কোল মোবারকের মধ্যে ইমাম হুসাইনের বিবি কি করলেন? ইমামে পাক, আমরা পানি পিপাসায় আমরা কাতর হয়ে গেলাম, আমাদের জন্য কোনো চিন্তা নাই, কিন্তু একটাই চিন্তা হলো এই 6 মাসের আপনার দুধের শিশু আলী আসগরকে নিয়ে আপনার জবান বন্ধ হয়ে গেল, উষ্ট নড়াচড়া নাই, একটু করে কুলের মধ্যে নাও। আপনাকে এইভাবেই বললেন, মায়ের আদর, আপনার মায়ের কলম সন্তানের জন্য কেমন হয় নতুন করে বুঝাবার কোনো দরকার নেই। কিন্তু হুসাইন ইমামে পাককে বলতে লাগলেন, ও ইমামে পাক, আমার আলী আসগর কাউকে আঙ্গুল তুলে নাই, আপনার কারোর সঙ্গে কথাও বলে নাই, কারো জবাবও দেয় নাই। ও ইমামে পাক, একটু করে আপনি কি করবেন জানেন? এইভাবে শিখাইও দিলেন। কেমন করে জানেন? আমার আলী আসগর কি এইভাবে বুকের মধ্যে জড়াই নেওয়ার পরে একটু হালকা উপরের দিকে তুলবেন এবং বলবেন, ও বেজিদ বাহিনী শোনো, এটা আমার 6 মাসের আমার দুধের বাচ্চা আলী আসগর, উনি তোমাদের কোনো অপরাধ করে নাই, তোমাদের সঙ্গে কমেন্ট করে নাই, আপনার কথা বলার সুযোগ নাই। এই ইয়াজিদের দল, আপনার পানি বন্ধ করে দিলাম, পানি বন্ধ করে দিলাম, কোনো সমস্যা নেই। আমরা আমার নবীর ওই আওলাদ, যে আওলাদ আজকে নয়, কিয়ামতের ময়দান যখন পার হয়ে যাবি রে বান্দা, যেই জান্নাতের মধ্যে আরামে থাকবার জন্য যাবি, আমার নানা জান্না বলল, আমার হুসাইন এবং আমার ভাই হুসাইন ওই আমার আল্লাহর কুদরতের জান্নাতের যুবকদের সরদার। আর একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার ওই এজিদের আপনার দলের মধ্যে এক বর্ণনা মোতাবিক 22,000 সৈন্যের ভিতরে 3,000 কোরআনে হাফেজ ছিলেন। ইমাম হুসাইন আলী আসগরকে তুললেন এবং ডাক দিয়ে বললেন, আমাদের জন্য নয়, আমার এই দুধের বাচ্চা 6 মাসের আলী আসগরের জন্য 1 ফোঁটা পানি দাও না। এবার আপনারাই বিভাগ করেন। আজকের সুন্নি সম্মেলন সভাপতি সাহেব, আমরা যারা বসলাম, আমরা কিয়ামতের ময়দানে আমার কামলিওয়ালা নবীর হাউজে কৌসার চাই কি চাই না? কেন ডর করে হওয়া চাই কি চাই না? এ জগতের মানুষ সর্বশেষ ইমাম হুসাইন ডাক দিল, ও
এজিদের দল আজ কারবালার ময়দানে তোমাদের কাছে একটু আবেদন, যদি আমার আলী আসগরকে কেউ যদি পানি দাও, আমি কারবালার ময়দান নয়, আমি কিয়ামতের ময়দানে আমার নানা জানের হাত থেকে হৌজে কৌসারের পানি আমি পান করাই দিব। এতটুকু অনেক এলান দেওয়ার পরে একটু আমার দিকেই থাকবেন। আমার ইমাম হুসাইন কি করলেন জানেন? যখন এইভাবে আপনার কুলের মধ্যে নিলেন, একটু ওচা করে তুললেন, আপনার দুষ্ট কুলাঙ্গার এজিদের দল কি করলো জানেন? এমন করে একটা তীর নিক্ষেপ করলেন, আপনার চাইলেন ফানি, আপনার তীর মারলেন, এমনভাবে মারলেন ইমামে আলী আসগর, আপনার 6 মাসের বাচ্চা, আপনার মাসুমে কারবালা, আপনার ওই তীর কোথায় জানেন? সরাসরি এইভাবে আপনার গলার এই দিক দিয়ে হুলকুমে ঢুকে আমার কামলিওয়ালা নবীর এই বাহু, আপনার ইমাম হুসাইনের এই বাহুর মধ্যে আপনার তীরটা আটকাই গেল, আপনার এই দিক দিয়ে ঢুকলো। আপনার চাইলেন ফানি, আপনার দিলেন তীর মোবারক, আপনার তীর দিয়ে দিলেন। এবার কি করলেন জানেন? যখন ইমাম হুসাইন যখন তীর বের করতে লাগলেন, আপনার 6 মাসের শিশু আমার নবীর আওলাদ আলী আসগরের হুলকুম দিয়ে আপনার মুরগি জবাই করলে, আপনার গরু জবাই করলে যেমন ভাবে রক্ত বের হয়, এইভাবে যখন আপনার ফিনকি মেরে খন আপনার বের হতে লাগলেন। একদিকে ইমাম হুসাইন দুনো চোখের পানি ছেড়ে বলতে লাগলেন, ও বাবা তোর গেলাম পানির জন্যে, আপনার দিল তীর, আমরা কি করলাম, কত বড় অপরাধ করলাম, ইসলামকে কেমন কলুষিত করলেন। এবার ওইভাবে একদিকে খুন মুবারক যাই, অপর দিকে আমার নবী আপনার ইমাম হুসাইন কি করলেন? আপনার আলী আসগরকে কুলের মধ্যে নেওয়ার পরে আপনার তাম্বুর দিকে ডাক দিলেন, এ বিবির উম্মত, ও সকিনা, ও সরবানু, দেখো তোমরা পানির জন্য পাঠাইলা, ওরা পানি দিল। এই জগতের মধ্যে আমার আলী আসগর আর নাই, আমার আলী আসগর এই মাত্র দুনিয়ার জমিন থেকে আমার নানা জানের দেওয়া শরবত পান করে আমার আলী আসগর আমার নানার কাছে চলে গেছে। আরো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এবং ইমাম হুসাইন একটা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নি আশহিদুকা, এইভাবে একটা দোয়াও করলেন। ইয়ানি কি জানেন? ও জগৎবাসী মুনিবরে, আমার আলী আসগরের বিষয়ে শুধু দুনিয়ার মধ্যে নয়, কিয়ামতের ময়দানের মধ্যে আমি ইমাম হুসাইন সাক্ষী থাকবো, আপনিও সাক্ষী থাকবেন। শুধু তাই নয়, যখন খাম্বর কাছে নিলেন, এর আগে যিনি ইমামে আলী আকবর উনিও শাহাদত বরণ করলেন, ওনাকে যেই জায়গার মধ্যে শোয়ায় রাখলেন। জগতের মানুষ আমার কামলিওয়ালা নবীর নওয়াজ সাহেব মুস্তাফা ওই 6 মাসের শিশু আলী আসগরকে ইমাম আলী আকবরের পাশে আপনার শোয়াই দেওয়ার পরে ইমাম হুসাইন ডাক দিল, ও নানা জানের আহলে বাইত, তোমরা শোনো, আমার আলী আসগর আলী আকবরের পাশে শোয়াই দিলাম, ওরা দুজন এখন আমার আল্লাহর কুদরতের জান্নাতের পানি পান করছে। আর কেন ডর করি হইবেন না সুবহানাল্লাহ। দেখেন ক্ষমতার জন্যে, সেই জন্য যারা চেয়ার চিনে, যারা ক্ষমতা চিনে, আপনার যারা অর্থলোভী মানুষ, আপনার যারা ক্ষমতার দাপট জোগাড় করতে চায়, এদের কাছে আলেম বলেন, এদের কাছে কোনো মূল্য নাই। আপনার কোরআন বলেন, এদের কাছে কোনো মূল্য নাই। আপনার ফিকহ ফতোয়া বলেন, এদের কাছে কোনো মূল্য নাই। এহতল্লাই যদি মূল্য তাইতে দেয়, বহুত মাদ্রাসাত আপনার নিয়োগ লেবসত উজুর হলতুন গুসটিয়া না তাহলে লইতেছ না, ফাইছো না, কেন ডর করি খানা ফাইছো না। আর বহুত সময় মাদ্রাসার কাজে অফিসত গেলে ইনকি হইতারিন না, উগ্র খাদ্য হুজুর
এবছর একখানা বাড়াই দেন হয়তো আর কত দিব বলেন হয়তো এবছর একখানা অযোধ্যা ইম একখানা ফেললে বাড়াই দেব একটু খরচ যাবো দেয় হ্যাঁ না একটু খরচ যাবো দেয় অযোধ্যা যাবো দেয় হাতুন কি বাড়াইল দেয় দেখুন কেন সুন্দর ফজিলত আজি আল্লাহ উনরে হেদায়েত দান করুক নরগরি খন আমিন আর একখানা বড় গরি খন না আমিন আল্লাহুম্মা জোরে জোরে ওয়াইলা আলাইহি সাইয়্যিদিনা আলী আসগরের শাহাদাত 6 মাসের শিশুর শাহাদাত গিরগি না ক্ষমতা আল্লাহ কিন্তু কি অপরাধ আছিল কিন্তু ওই বলেছিলাম মূল পয়েন্ট কোনটা মূল পয়েন্টটা হচ্ছে ইমাম হুসাইন এই ইমামে আলী আসগরের শাহাদাত প্রমাণ করে ইমাম হুসাইন কারবালার ময়দানে ক্ষমতার জন্য যায় নাই আমার নবীর ইসলামের জন্য গেছেন জোরে বলুন আর একখানা ডরগরি খন হ্যাঁ কিন্তু 12টার বাদ দেওয়া যাইতেন না ঠান্ডা ফরত বেশি তো যাই হোক আমি এর ভিতরে ইমামা আলী আসগরের শাহাদতের বাণী যার ভিতরে থাকবে এইরকম সুতরাং এজিদের ধারাও অব্যাহত আছে হুসাইনের দ্বারাও অব্যাহত আছে আমরা সার্বক্ষণিক ইমাম হুসাইনের পক্ষ হয়ে দিন মিল্লাত মজাহাবের জান্ডা নিয়ে গিয়ে যাওয়ার তৌফিক দিন জোরে বলুন আর একটু জোরে বলুন চলার পথে যত এজিদি আদর্শ আসবে এদেরকে ঈমান আকীদার আলোকে আমরা প্রতিহত করার সেই হুসাইনি চেতনা নিয়ে আল্লাহ তৌফিক দান করুক আরো জোরে বলেন আর একটু জোরে বলেন যাক ইমাম হুসাইনের শাহাদতের যেই বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে মূলত একটু নোট আকারে দিচ্ছি সেটা হলো খেয়াল করবেন 8ই জিলহজ এক বর্ণনা মোতাবেক 60 হিজরির 8ই জিলহজ যখন আমার ইমাম হুসাইন মদিনায় তৈবা থেকে যখন বিদায় নিচ্ছেন নানার কদমে গেলেন নানা সব তো জানা আছে সব নকশা তো আপনি দিলেন সব কিছু আছে আমি আমার পরিবারকে রেডি করে ফেলেছি আর থাকবো না আমি তো কারবালার দিকে চলে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ এটা আপনার আগেই নির্দেশিত বিষয় কিন্তু নানা আসলাম শুধু একটা জিনিসের ব্যাপারে বলে কোন ধরনের ব্যাপার বলে নানা আমি যাব কারবালার ময়দানে আপনার ইসলামের জন্য শাহাদত বরণ করব আপনার হকের জন্য কিন্তু নানা একটা জিনিস ওয়াদা চায় সেই ওয়াদাটা হচ্ছে 10ই মুহররম যখন কারবালার ময়দানে আমি হুসাইনকে যখন শাহাদতের শরাব পান করব তখন নানা আপনাকে আমার সাথেই থাকতে হবে জোরে বলুন আর একটু জোরে বলেন আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন সেজন্য বলতে চাইলাম ও ইমাম হুসাইন আপনি কেন শাহাদত বরণ করলেন বলে হকের জন্য নানার ইসলামের জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ এবার কি করলেন জানেন সবাই যখন একের পর এক শেষ কিন্তু মূল কথাই হলো 10 তারিখ যখন ওই 10ই মুহররম ইমামে হুসাইন আপনার ইমামে জৈনুল আবদিনকে নিজের পাগড়িটা পরাই দিলেন এবং বলে দিলেন ও বাবা আমি তো জগতের মধ্যে আর থাকবো না আমি আমার নানার কাছে চলে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ এই কারণে ও ইমাম জৈনুল আবদিন তোমাকে বলে গেলাম আমি হুসাইনের পাগড়ি তোমার মাথায় দিলাম তুমি যেই অসুস্থ আমি তোমাকে শুভ সংবাদ দিলাম তুমি এই জায়গার মধ্যে শাহাদত বরণ করবে না কেন জানো তুমি জৈনুল আবদিনের মাধ্যমে আমার আল্লাহ আমার নবীর আওলাদ জারি রাখবে এই কারণে ও জৈনুল আবদিন তোমাকে পাগড়ি দিয়ে দিলাম সমস্ত সব ওসিয়ত করলাম এদেরকে মদিনায় চলে নিয়ে যাবে এরা এমন এমন করবে সব কিছু বলে দেওয়ার পরে ইমাম হুসাইন কি করলেন হায়দরি খান আপনার তলোয়ার হাতে নিলেন নানা জানের তোবন নিলেন সবগুলা নিয়ে যখন গোড়ার উপর যখন উঠতে লাগলেন ইতিহাসের মধ্যে আপনার ইসলামের মধ্যে আর কোনো ডকুমেন্ট নাই আপনার
যখন উঠতে লাগলেন তখন শহরবানু অনেক করে খেয়াল করলেন ইমাম হুসাইন আপনার তাম্বুর দিকে তাকাইলেন। সবাইকে তো আমি মুজাহিদ বানাই তুলাইলাম, এখন আমি কেমন করে উঠি? আপনার যখন চোখ বুলাইতে লাগলেন তখন শহরবানু আপনার কি করলেন? জাইনাব আপনার কদমের মধ্যে আসলেন। ও ভাই, আপনার চতুর্দিকে তাকাইতে হবে না। বাইরে ভাই, আমার নানা জানের ইসলামের জন্যে আমি গোড়ার কি ধরলাম, আপনার লাগাম ধরলাম, তোমাকে বীর পুরুষ বানাই আপনার সাবার করাই দিলাম, যাও আপনার কোনো জায়গা নয়, আমার নবীর ইসলামের জন্য ময়দানে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আপনার তুলে দিলেন, অনেক লম্বা বিষয়, কিন্তু মূল ঘটনাটা কি জানেন? অনেক কিছু হয়ে গেল। খুলিদ বিন ইয়াজিদ আপনার যারা যারা আছে আপনার অনেক কিছু গুনলেন, এদের নাম জুবান দিয়ে নিতে কেমন জানি লজ্জা লাগে। সর্বশেষ সিদ্ধান্ত হলো আপনার 10ই মুহররম আপনার জুহুরের নামাজ, জুমার নামাজ আছে, জুমার নামাজের সময় আমার নবীর বিবি যান একজন যার নাম হলো উম্মে সালমা, আপনার উনি ঘুমাইলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার ঘুমাবার পরে আপনার ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে দেখতে লাগলেন উনি আপন বিছনার মধ্যে আপনার বসে বসে ওই জায়গার মধ্যে দুনো চোখের পানি ফেলতে লাগলেন। এমতো বস্তার ভিতরে আমার নবীর আরেকজন সাহাবা সালমা ওনার কদমের মধ্যে গেলেন, ওই জায়গার মধ্যে গেলেন। আমার নবীর বিবেক, ও উম্মাহাতুল মুমিনিন, ও মা সালমা রে, আপনি কেন দুনো চোখের পানি ফেলে অজর ধরায় কেন কাঁদতে লাগলেন? আপনি চেহারা কেন মলিন করলেন? আজ তো 10ই মুহররম, আপনি ঘুমাইলেন ভালো কথা, এখান থেকে ঘুম থেকে উঠলেন আপনি কাঁদতে লাগলেন। মা তবে কি কে, আপনি কেন কাঁদতে লাগলেন? তখন আমার নবী বিবি যান আমাদের মা যান বলতে লাগলেন, ও নবীর সাহাবারে শোনো, আমি আজকের সময় আপনার ঘুমাই গেলাম, আপনার ঘুমাইতে দেরি নাই। রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম। এই নবীর সাহাবা, আমি কামলিওয়ালা নবীর বিবি যখন ঘুমাই, আমি ঘুমন্ত অবস্থার মধ্যে আমার কামলিওয়ালা নবীকে স্বপ্ন দেখলাম। যখন স্বপ্ন দেখলাম, স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম আপনার কিভাবে দেখলাম, আপনার মাথার চুল, আপনার রক্ত আপনার রক্ত এবং মাটি আপনার মিশ্রিত হয়, আপনার মাথার চুলের মধ্যে এটা মিশ্রিত হয়ে গেল। ওয়ালা হাইয়াতিত তুরাব, এবং দাড়ি মোবারক দেখলাম আপনার খুন মোবারক এবং আপনার বালুদি মিশ্রিত হয়, দাড়ির মধ্যে আপনার খুন এবং বালি সহ আপনার মিশ্রিত অবস্থার মধ্যে দেখতে পাইলাম। এবং আমার কামলিওয়ালা নবী দো জাহান রহমাতুল লিল আলামিনকে দেখলাম আপনার কাঁদতে লাগলেন এবং চেহারা মলিন দেখলাম। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জগৎ থেকে পর্দা করলেন, কিন্তু আজকে হঠাৎ করে আপনার চুল মুবারক এমন কেন দেখে নিলাম? আপনার দাড়ি মুবারকের মধ্যে আপনার খুন বালি মিশ্রিত কেন দেখলাম? এবং আপনার হজবরল হয়ে গেল, এলোমেলো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হলো? আমি আপনার উম্মে সালমা জানতে চাইলাম। তখন আমার নবী উত্তর দিলেন, বলে সালমা রে, তুমি কি জানো না, আপনার আজকের দিনে নয়, আপনার কালকের দিনে নয়, আমি আপনার পৃথিবীর থেকে পর্দা করার আগে তোমাকে একটা বোতল দিয়েছিলাম, বোতলের মধ্যে কতগুলা মাটি দিয়েছিলাম এবং বলেইছিলাম, ও আমার সালমা রে শোনো, আজকের এই বোতলের মধ্যে রাখা এই মাটিগুলা যখন লাল হয়ে যাবে তখন জগতের ইতিহাস পাল্টে যাবে, জগতের ইতিহাসের মধ্যে পরিবর্তন হবে। আমি কামলিওয়ালা নবীর আপনার চুল মুবারক এবং দাড়ি মুবারক এই রকম হওয়ার কথা হলো কেন জানো? আমার হুসাইন, আমার নওয়াসাই মুস্তাফা হুসাইন আমার কাছে ওয়াদাই নিয়েছিল, আজকে শাহাদতের দিবসে যখন কারবালার ময়দানে আমি নবীর ইসলামের জন্য যখন আমার হুসাইন শাহাদত বরণ করবেন, আমি কামলিওয়ালা নবী থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জায়গা
জায়গার মধ্যে উপস্থিত থাকবো। এই কারণে আজকে 10ই মুহররম আপনার জুমার দিনের সময় শোনো শোনো শোনো, আমার ইমাম হুসাইন কি করলেন? আমি নবীর ইসলামের জন্যে যখন শাহাদতের শরাব পান করার আগে চতুর্দিক থেকে তীর আসতে লাগলেন। আপনার খলিদ বিন ইয়াজিদ আপনার তীর নিক্ষেপ করলেন। সীমার জিল জৌশন আপনার সিনার উপরে বসে আমার হুসাইনকে তলোয়ার দিয়ে আপনার এইভাবে করলেন। আর একজন কুলাঙ্গার, আমি নাম নিব না, সে আপনার কি করলেন? তলোয়ার দিয়ে বদন থেকে যখন স্যার জুদা করতে লাগলেন। কিন্তু সর্বশেষ কি হলো? আমার ইমাম হুসাইনের আপনার ফিনকি মেরে খুন যখন বের হয়, শাহাদতের শরাব যখন পান করবে, একটা গরু জবাই করলে আপনার যেমন হাত পাচারা বাসারি করে, আপনার পা পাচারা বাসারি করে, আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে আমি নবীর ইসলামের জন্য শাহাদত বরণ করার সময় যখন তলোয়ার চলে আপনার খুন রক্ত এবং সবগুলা মিশ্রিত হয়, আমার হুসাইন নড়াচড়া করার সময় আমি নবীও ছিলাম। ওইখান থেকে দুলাবালিগুলা আমার মাথায় এবং দাড়ি মোবারক এবং শরীর মোবারকে লাগলো। আপনার ইমাম তিরমিজি তার সহিহ সিত্তার হাদিসে পাকের মধ্যে সহি সনদে নকল করলেন। কি জানেন? আমার নবী সালমাকে বললেন, নবীর বিবিকে বললেন, বলে বিবি শোনো, শহীদতু কাতালাল হুসাইনি আনিফা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা যারা আমার নবীর হাজের নাজের তাকে, এটা যাদের মানতে কষ্ট হয়, আপনার কোরআন সুন্নাহর আলোকে আমার কামলিওয়ানা নবী আপনার উম্মে সালমাকে বলছে, আমি আমার হুসাইনকে ওয়াদা দিয়েছিলাম, এই উম্মে সালমা আমি ওয়াদাও রক্ষা করেছি এবং কারবালার ময়দানে সশরীরে উপস্থিত হয়ে আমার হুসাইনের পাশেই ছিলাম, যেটা জুবানের বাণী, শহীদতু কাতালাল হুসাইনি আনিফা। তখন উম্মে সালমা সেখান থেকে উঠে ওই বোতলের মাটির দিকে যখন দেখে, তখন মাটির রং নাই, লালে লাল হয়ে গেল। জোরে বলুন। বলে ইমাম হুসাইন জগতে আর নাই, আমার নবীর উম্মতের জন্য, ইসলামের জন্য শাহাদতের শরাব পান করলেন। সুতরাং ইমাম ইয়াজিদ চেয়েছিল কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্যে, হুসাইন খুন মুবারক দিয়ে কোরআনের শান তুলে দিলেন। আপনার ইয়াজিদ চেয়েছিল দিন মিল্লাত মজহাবকে নিজের মতে ব্যবহার করে যত হারাম আছে হালাল করে দিয়ে ইসলামকে আপনার কলুষিত করার জন্যে ইমাম হুসাইন আজীবনের জন্যে কারবালার ময়দানে গিয়ে তাজা খুন জমিনে ঢেলে উম্মতকে, একবার নবীর উম্মত সহ সকলকে শিক্ষার মাধ্যমে একটাই শিক্ষা দিয়ে আজীবনের জন্যে দিন মিল্লাত মজহাবের পক্ষে, হকের পক্ষে ইসলামের পতাকা উড্ডীন করে দিয়ে তাজা খুন জমিনে ঢেলে নানার উম্মতকে শিক্ষা দিল। বলে খবরদার, কখনো হক এবং বাতিল মিশ্রিত হইতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দিন, জোরে বলুন আমিন। সুতরাং যারা কোরআন সুন্নাহর আলোকে ওই থেকে সেই আজ পর্যন্ত বিপরীত অবস্থান করে ইমাম হুসাইনের যারা এজিদের পক্ষ নেই, আমরা এজিদ ফাসেক, এজিদ লম্পট, এজিদ বেঈমান, এজিদ কাফের, এজিদ মুনাফিক, এজিদ জাহান্নামী, এই ছাড়া আর কিছু আমরা বলতে রাজি নয়। সুতরাং ইমাম হুসাইনের আদর্শিত হয়ে এবং আজ ইমামে শেরে বাংলা রহমতুল্লাহি আলাই যেই হকের জন্যে খন্দকিয়ার জমিনে নবীর উম্মতকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে, সুন্নি জামাতকে শিক্ষা দিয়ে আজীবন শিক্ষার ডায়েরি যে খুলে গিয়েছেন, সেই ডায়েরির আলোকে, সেই আকীদার আলোকে, সেই তবিয়তের আলোকে, সেই শখসিয়তের আলোকে, সেই মজহাব নিয়ে, সেই মিল্লাত নিয়ে, ওই আকীদা নিয়ে জীবন গড়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। এবং দুদিন ব্যাপী মাহফিলের আজকের যতটুকু সম্ভব শেষ হয়েছে, আগামীকাল যাতে আল্লাহ আরও সুন্দর জাঁক ঝমকভাবে, যাতে সুন্দরভাবে
প্যান্ডল ভর্তি হয়ে মানুষ লোকে লোকারণ্য হয়ে একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে পারেন। সেই জন্য আমি আবারও আপনাদের খিদমতে অনুরোধ রেখি, ইমামে হুসাইন, ইমামে আলী আসগর এর আদর্শে আদর্শিত হয়ে আজীবন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে বাহি হয়ে আমাদেরকে তাকাত তৌফিক দিন। জোরে বলুন আমিন। এবং যারা আজকের মাহফিল এটা মুনাকাত করার জন্য কষ্ট করলেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দেমাগ সহজ, বিশেষ করে যিনি সংগঠনের প্রতিষ্ঠাতা হারুন সাহেব আমার ভাই, ওনার জন্য আল্লাহ সকলের জন্য যারা কষ্ট করেছেন প্রত্যেকের হায়াতে হিজরি কামনা করে পরবর্তী সভাপতির বক্তব্য আপনারা শোনার জন্য আহ্বান রেখে একটু আমার নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله ويا رحمة للعالمين میرے آقا واسطہ آلے ابا کا صدقہ خیر النساء کا اور شہید کربلا کا غم نہ ہو جزا کا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ حبیبی یا رسول اللہ ویا رحمت للعالمین میرے آقا چھوڑ کر دامان تمہارا اس دنیا میں اور ہے کس کا سہارا یا رسول اللہ کس قدر پر ہم گزارا کون ہے داتا ہمارا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ اے مدینہ کی آقا ہم سب کو اپنی کرم سے ایک بار مدینے میں بلا اس پیارے محمد پہلا تو سلام مصطفیٰ جان رحمت پہلا تو سلام شمع بج میں ہدایت پہلا آل نبی اصحاب نبی اور شہدائے کرام غوث اعظم امام الطاعہ والنقا غوث اعظم امام الطاعہ والنقا جلوۂ شان قدرت پہلا سلام مصطفیٰ جان رحمت پہلا سلام شمع بج میں ہدایت پہلا
ख्वाजा जी ख्वाजा ख्वाजा बेदुर्रहमान कुतुबुल औलिया तेरा सैयद अहमद शाह नायबे मुस्तफा तेरा तैयब शाह सैयदी मुर्शिदी आका पहलवा साबिर शाह सैयदी हजरते क़िबला मुनसफ़ा अली शाह जिनके हर अदा सुन्नते मुस्तफा से पीले कोई कत पहला को सलाम मुस्तफा चले रहमत पहला को सलाम शम्मे बजवे रायत पहला को सलाम या इलाही सदो मिलाद पाके रसूल ये सलामी आज ज़ना को कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उरा बिकमालिही कशफ़ আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর করে কোরআন সুন্নাহর আলোকে اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم একে অপরের জন্য দোয়া করবেন বিশেষ করে হযরত হাফেজ মাওলানা মুনসফ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি হেফজখানা ও এতিমখানা এটাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ যাদের টাকা আছে টাকা দেওয়ার দরকার নেই আগে প্রথমত যাবেন ভালোবাসবেন পরে যা সিদ্ধান্ত সেটা আসসাই মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ পুরা করবে এখানে টাকা থাকলে যাব নালে যাব না এটা না আগে মোহাব্বত করে জায়গার মধ্যে স্ট্যান্ড বাই উপস্থিত হয়ে যাবেন আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অনুরোধ করছি মাদ্রাসার মোহাব্বত রাখবেন এবং বিশেষ করে আগামীকাল যাতে আরো সুন্দরভাবে সফল হয় তার জন্য দোয়া করবেন এবং যারা আজকের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকের জন্য দোয়া করবেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন तुम दूर हो नजरों से क्या है लुत्फ जीने में तुम दूर हो नजरों से क्या लुत्फ जीने में पर वानई तड़पे जले शम्मा मदीने में मौलाए करीम गौराई আল্লাহ বাসকালী আহমদিয়া গৌসিয়া সুন্নিয়া সমস্ত উদ্যোগে আল্লাহ 40তম সুন্নি সম্মেলনের প্রথম দিবস মুনিব আল্লাহ যা আলোচনা এবং যা কর্মসূচি মন টুটি ক্ষমা করে আল্লাহ আপনার কুদরতে সেই দরবারে কবুল করে নাও সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে কমলিওয়ালা নবী নূরুন নবী রহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছিয়ে দাও तमाम সাহাবায়ে کرام তাবিন তবে তাবিন আইম্মাতুল মুজতাহিদিন ওয়াল রাশিদিন আল্লাহ বিশেষ করে হুজুর গৌসুল আজম দস্তগীর খাজা গরিব নওয়াজ আল্লাহ শাহিন শাইস্তে কোট আল্লাহ মায়ে সাহাবা খাদেমে মখলুক মুলক সুবহান খলিফা এ শাহ জিলান হুজুর খাজা আব্দুর রহমান চৌরবি সৈয়দুল আউলিয়া সৈয়দ আহমদ শাসি কোটি আল্লাহ বাড়ি কিস্তি আল্লাহ বিশেষ করে মুনিব গৌসিয়া কমিটি বাংলাদেশ জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী হুজুর কেবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ হুজুর গৌসে মাঝ ভান্ডারের দরবারে পৌঁছিয়ে দাও হুজুর আব্দুল মালিক আল কুতুবির দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ বিশেষ করে হুজুর উসমান সাবানী শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছিয়ে দাও আমরে আল্লাহ
ইমাম শের বাঙ্গার রহমাতুল্লাহ দরবারে পৌঁছিয়ে দাও, ইমাম আল্লামা হাশিমির দরবারে পৌঁছিয়ে দাও, আল্লামা নঈমি জালালউদ্দিন আল কাদেরীর দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশেষ করে মুনিব আল্লাহ হুজুর আল্লামা জমিরুদ্দিন নেসারি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইতিবার মধ্যে পৌঁছিয়ে দাও। আল্লাহ প্রত্যেক মুমিন আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের আত্মীয় স্বজন মা বাপ সকলের আল্লাহ কবরের মধ্যে পৌঁছিয়ে দাও। আল্লাহ আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দাও, আমাদের রিজিকের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও, হুব্বে মুস্তাফা দৌলতে দারাই নসিব করে দাও। আল্লাহ যারা আল্লাহ এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ সুন্নিয়তের নিশানা হিসেবে জারি এবং সারি রাখো। আল্লাহ যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, দামাক দিলেন, সব দিলেন, বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি আল্লাহ যার এত অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যার সংগঠন আজকে এত ধারগোড়ায় মুনিব উনি সহ সংগঠনের ইতিপূর্বে আজ পর্যন্ত যারা খিদমত করে এতটুকু পর্যন্ত দাঁড় করাইছেন আল্লাহ প্রত্যেকের খিদমতকে কবুল করুন। আল্লাহ প্রত্যেকের হায়াত যারা ইন্তেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। যারা কর্মরত আছেন প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিন। আহলে সুন্নাহ আল্লাহ আমাদের কলবে ইমাম হুসাইনের প্রেমকে মোহাব্বত বাড়িয়ে দাও, ইমাম আলী আসগরের প্রেমার ভালোবাসা বাড়িয়ে দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ পতাকাবাহী হয়ে দামানে মুস্তাফার পক্ষ হয়ে মদিনার তরিতে ওঠার তৌফিক দান করে দাও। আল্লাহ বিশেষ করে আরও যারা যত সুন্নি সংগঠন আছেন, যত মাদ্রাসা আছে, যত ধরনের আলেম আমরা হাত তুলেছি প্রত্যেকের দিলের নেক মকসদকে পূরণ করো। আল্লাহ আখিরি ফরিয়াদ আল্লাহ আমাদেরকে সোনার মদিনা জিয়ারত নসিব করে দাও, খানায়ে কাবার হাজিরি নসিব করে দাও, মিনা মুজদালিফার হাজিরি নসিব করে দাও। वो दिन कब आएगा, वो रात कब आएगी, दिन गुजरेगा मक्के में और रात मदीने में। आमीन आमीन या रब्बल आलमीन। अल्लाहुम्मा जअल आखिर कलामिना इंद सकरातिल मौत शहादतु अल्ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।